পাবনায় আধুনিক পদ্ধতিতে শঙ্কর জাতের দুগ্ধবতী গাভী পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত। সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দেশের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে পাবনা জেলার ভাঙ্গুড়া, ফরিদপুর, চাটমোহর ৩টি উপজেলার ৩০ জন দুগ্ধবতী গাভীর খামারিদের নিয়ে শঙ্কর জাতের গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ট্রেনিং রুমে ডিস্ট্রিক্ট ম্যানেজার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড নুরুজ্জামান, আশার অ্যাসিস্ট্যান্ট ডিটেক্টর লাইভস্টক খোরশেদ আলম। এ সময় আলোচকরা বর্তমান সময়ে দুগ্ধবতী গাভী পালনের ক্ষেত্রে গাভীর রোগব্যাধি, ভ্যাকসিনেশন প্রদানের নিয়ম, খামার ব্যবস্থাপনা, কৃমিনাশক খাওয়ানো, উন্নত প্রজাতির ঘাস চাষ, গাভীর বাসস্থান ব্যবস্থাপনা, খামারের আয় ব্যয় হিসাব ইত্যাদির ওপর গুরুত্ব আরোপ করেন। আপনারা এখানে কখন আসেন? ও যখন ফেল করছে, ভালো হয় না, এক সপ্তাহ বার হয়েছে তখন আসেন। এই মেইন টাইমে আপনার প্রোডাকশনও শেষ, আপনার গরুও মরমসে অবস্থা, ঠিক আছে? সুতরাং আপনারা এই টাইমে আসবেন। হ্যাঁ, তাহলে আমরা আমাদের জিনিসগুলো বুঝাইতে পারতেছি কি পার্থক্য আছে প্রশিক্ষণে, এই কথাগুলো মনে রাখবেন যে আপনারা কতটুকু শিখছেন, এখন আমরা কি বলতেছি, ঠিক আছে? তাহলে এটা আমি আলাপ করছিলাম যে এই দুধ উৎপাদন বাংলাদেশে হয়তো হবে না, কারণ এটি শিল্প প্রধান দেশের গরু, কিন্তু আস্তে আস্তে আরো 10 বছর পরে আপনাদের খামার থেকে দেখবেন যে 50-60 লিটার দুধ উৎপাদন হবে, কিন্তু ধাপে ধাপে এটার একটা সিস্টেম আছে কিভাবে আপনি ডেভেলপ করেন, ঠিক আছে? আমার মনে হয় আমাদের প্রশিক্ষণটা পুরোটা আলোচনা আমরা যদি করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিছু হইলেও বুঝতে পারবেন।